বন্ধুরা, আগের দিন বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে, খুব ভালো ওয়েদার হয়ে যাবে, সামনেই কালী পুজো আছে, পরের দিন শনিবার। এটা হচ্ছে শনিবারের ভিডিও। তা আজকে আমাদের এখানে কালী পুজো আছে, তা কালী পুজোয় কী রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুজোর ওখানটা গিয়ে শেয়ার করব, যদিও আমার শরীরটা ভালো নয়, তবু আমি যতটা পারবো শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটা ভালো লাগবে। আমাদের এখানে যে কালী পুজো হয়েছে সেখানে যাব, বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ মায়ের ওখানে থাকবো। আর কালী পুজো তো অনেক রাত্রে পুজো হয়, আপনারা জানেন। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন দিন, নতুন ভিডিও। আর আগের দিন দেখুন বৃষ্টি হয়েছে তো গাছগুলো একদম ফ্রেশ হয়ে গেছে, আর ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখুন। দুটো পাশাপাশি দু রকমের জবা ফুল আছে, দুটোই খুব সুন্দর দেখুন, দুটো আর কালার দুটো দেখুন পাশাপাশি, এত ভালো লাগছে, সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর বৃষ্টি হয়েছে, আমার অলকানন্দা ফুলগুলো দেখুন, মানে রোদ ঝলমলে হয়েছে তো, আর ফুলগুলো এত সুন্দর লাগছে, আর গাছ ভর্তি ফুল, যেহেতু এখানে মাচা করে দেওয়া হয়েছে। এরপরে আর কোনো ভিডিও করিনি, একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলার। আমাকে দেখেই মনে হচ্ছে যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। এর আগে আর অন্য কিছু শেয়ার করিনি, আগেই তো বলেছিলাম যে শরীরটা খুব একটা ভালো নেই, তাই একেবারে সন্ধ্যায় চলে এসেছি। ধূপ দেওয়া হয়ে গেছে, আর এখানে পুজো দিতে যাব বলে সেই গুলো রেডি করে রেখে দিয়েছি। একটা নতুন কাপড় বের করে নিয়েছি মাকে দেব বলে। আর ওখানে আলতা, সিঁদুর, ফল সমস্ত কিছু ধুয়ে, ফলগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর কি রান্না হবে সেটা দুপুরে এই দেখুন ময়দার মেখে, ইস্ট, বেকিং পাউডার, দই সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম, সেটা ফুলে ডবল হয়ে গেছে। আর দুপুরেই আমি কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর পনির দিয়ে বানাবো। আর এখন বাজে দেখুন 7টা বাজতে 10 মিনিট বাকি। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে পনির দিয়ে কাবলি ছোলাটা বানাবো। আর এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, কাজু দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। প্রথমেই তেলে একটু গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে আর এই মশলাটা দিয়ে দিলাম, কারণ কাবলি ছোলাটা সিদ্ধ করা আছে, মশলাটা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি জানি সবাই রান্না, আপনারা ভালো ভালো রান্না জানেন, কিন্তু আমি যেভাবে করি এটাকে একটু শাহি শাহি বানাবো, আর আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কাবলি ছোলা জানেন তো, কাবলি ছোলা খেতে এখনকার ছেলেমেয়েরা কাবলি ছোলাটাই বেশি পছন্দ করে, কিন্তু আমাদের জেনারেশনটা আমরা ওই মটর কড়াইটা খেয়েই অভ্যস্ত ছিলাম ছোটোবেলা থেকে। কিন্তু এখন আমাদের ছেলেমেয়েরা কিন্তু কাবলি ছোলাটাই বেশি পছন্দ করে। যাই হোক, ছেলে পছন্দ করে, কিন্তু ছেলের বাবার অত পছন্দ নয়। আমারও যে খুব একটা পছন্দ নয় তা পছন্দ তা নয়, তবে খাই। যাই হোক, বানাচ্ছি সেটা। এই মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, আর তেল ছেড়ে দিয়েছে। এরপরে এক এক করে মশলাটা দেব। এই যে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর দেব ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা তো একটু পেস্টের মধ্যে আছে, তাই কাশ্মীরি লঙ্কা দিলাম। আর এটা তো ঝাল ঝাল করবো না, শাহি করব, মানে একটু মিষ্টি মিষ্টি হবে। তা সেইটাই আবার ভালো করে কষিয়ে নিয়ে, আর মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ওই যখন মশলা থেকে তেলটা ছাড়বে, তারপরে ওইখানে সিদ্ধ করা আছে চানাটা তুলে দিয়ে দেব। আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর অল্প করে দই নিচ্ছি, দইটা ফ্রিজ থেকে একটু আগে বের করে রেখেছিল, 2 দিন আগের দই তো, দইটা একটু টক আছে, তা টক ওই জন্যে বের করে একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম, আর অল্প করেই দিচ্ছি। আর আপনারা তো জানেন দই দেওয়ার সময় গ্যাসের টাকে সিম করে দিতে হয়, আমি অফই করে দিয়েছি, দিয়ে একটু হালকা হাতে নেড়ে তারপরে আবার অন করে দেব। এই দেখুন, তা সেটাই করে নিই আমি, কারণ দই দিলে অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে, যদিও আমি দইটা অনেকক্ষণ আগেই বের করে রেখে দিয়েছিলাম। আর এই যে কথা বলছিলাম, সিদ্ধ কড়াইটা দিয়ে দিচ্ছি আগে, দিয়ে ওটাকে আবার মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব।
এইভাবেই আমি করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যারা বানান তারা তো জানেন, আর যারা বানাননি নতুন গৃহিণীরা এইভাবে বানালে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তা এই তো মশলা দিয়ে কড়াই দিয়ে সেটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এরপরে যে ওখানে জল আছে সেটা একটু গরম করে নেব, নিয়ে আর এর মধ্যে দিয়ে দেব। এইভাবেই করছি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এখানে কালী পুজো, তা কালী পুজোয় জানেন তো আগে কি হতো, গ্রামে সব পাড়া মিলিয়ে অনেকগুলো মানে পাড়া, যে আমরা এই পাড়ায় থাকি, ওই পাড়ায় অন্যরা থাকে, এই 4-5টা পাড়া মিলিয়ে একটা পুজো হতো। কিন্তু এখন কি হয়েছে জানেন তো, প্রত্যেক পাড়াতেই একটা করে পুজো হয়ে গেছে, মানে কয়েকটা ঘর নিয়ে একটা পুজো। তা আর এই পুজো উপলক্ষে জানেন আমাদের এই সময় তো ষষ্ঠী, আর এবছর ষষ্ঠীটা পিছিয়ে গেছে, তাই নাহলে ঠিক ষষ্ঠীর 2 দিন আগে কি 1 দিন আগে আমাদের এই কালী পুজোটা পড়তো। আমাদের জ্যৈষ্ঠ মাসে মানে ধরা বাঁধা 3য় সপ্তাহে কালী পুজো হয়, তাহলে ওই ষষ্ঠীর সময়টা করে হয়। তাই এই সময় প্রত্যেক বাড়িতে মানে ওই মেয়েরা চলে আসে, যে ষষ্ঠীতে তো সেই যাব 2 দিন আগেই চলে যাই। তা প্রত্যেক বাড়ি এই পুজো উপলক্ষে জমজমাট হয়ে যায়। তা এবছর তো অনেক পিছিয়ে গেছে, তবুও অনেক বাড়িতে, আমার বাড়িতে এবছর কেউ আসবে না। অন্যান্য বছর আমার ভাইয়ের বউ আর ওই পাকা বুড়িটা আসে, কিন্তু এবছর আর কেউ আসবে না। আর যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখুন একটু ওই চানা মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ফুটে উঠলে ওই এগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা একটু হালকা ঘিয়েতে ভেজে রেখে দিয়েছিলাম পনিরগুলো, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ফুটে উঠলে আর 2-1টা মশলা আছে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ সিদ্ধ তো হয়েই আছে। আর যেহেতু ওখানে টমেটো দেয়া আছে, দই দেয়া আছে, তাই আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে, চিনি দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আর ভালো করে, আর এটা একটু ঠান্ডা হলে টেনে যাবে, সেই জন্য আর বেশি এটা করব না। এইভাবেই এবারে নামিয়ে নেব। আর নামাবার আগে দেখুন এই যে কসুরি মেথি আছে সেটা দিয়ে দিচ্ছি। আমার শাহি চানা পনির একদম ডান হয়ে গেছে, আর শেষকালে কত সুন্দর কালার এসছে দেখুন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল জানেন। আপনাদের দাদা যে কথা বলছিলাম, সচরাচর এটা খেতে চান না, তা উনি খেয়েছেন, খেয়ে বলেছেন দারুণ হয়েছে। তা সেজন্যই বলছি, আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। আর এখানে ওই যে ময়দাটা যে মেখে রেখে দিয়েছিলাম, ওই নানই বলুন আর লুচিই বলুন বড় করে, সেটা দেখুন আর কত সুন্দর ফুলছে, আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম তো। আর যে কোনো জিনিস ভালো হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এক এক করে ভেজে নেব, সবটা তো দেখানো সম্ভব নয়, কয়েকটা ভেজে নিচ্ছি। আর এরপরে আবার রেডি হব, একটু গা ধুতে হবে, তারপরে রেডি হব। ওখানে সব পুজোর রেডি করে রেখে দিয়েছি। অনেক রাত্রে তো পুজো হয়, কালী পুজো মানে আপনারা সকলেই জানেন, মানে অনেক রাত থেকে পুজোটা শুরু হয়। যাব ওই 10টা 10:30টার সময় যাব, গিয়ে ওই ঘন্টাখানেক বসে আবার চলে আসবো, কারণ অত রাত পর্যন্ত থাকবো না। তবুও পুজো উপলক্ষে সবার বাড়িতে, পাড়ার যেসব আত্মীয় স্বজনরা আসবে, অনেক দিন পরে দেখা হবে, গ্রামের সবাই এক জায়গায় যাবে, ঠাকুরতলায় গেলে সকলের সঙ্গে দেখা হবে। এটাও কিন্তু মানে বাড়ি থেকে বেরোলে তবে তো হবে। তাই এইসব অনুষ্ঠানগুলো আমি একদম মিস করি না জানেন তো। এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর আমি এক এক করে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই কথা, আমার ভিডিও, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন,
তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন, আপনাদের কথা যতই কম বেশি বলা যায় সেটা বেশি হয় না। আমার শরীর খারাপ, আপনারা অনেকেই বলেছেন দিদি শরীরের দিকে যত্ন নেবেন। আপনাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা আর ভালোবাসা। এইভাবে আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার শরীর খারাপ। আর এই দেখুন ছেলে খাবে বলে এখানে রেডি করে দিয়েছি। আর এই দেখুন আমি সব কাজ গুছিয়ে খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে। আর এই দেখুন রেডি হয়ে গেছি, কেমন লাগছে দেখুন। আর এই তো এখানে অপরাজিতার মালা, জবা ফুলের মালা, রজনীগন্ধার মালা, আর এখানে মাকে দেবো বলে আগেই বলেছিলাম একটা শাড়ি বের করে রেখেছি, আলতা, সিঁদুর, ফল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবারে চলেছি। আমি একাই যাচ্ছি, আপনাদের দাদা একটু পরে যাবেন, তারপরে দুজনে চলে আসবো। এই তো রেডি হয়ে গেছি, তাহলে একেবারে গিয়ে মায়ের ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের এখানে মায়ের আপনাদের সঙ্গে দর্শন করাবো। আর এই তো চলে এসেছি ঠাকুরের কাছে। আর ভয়েসটা তো মিউট করে দিয়েছি, কারণ বাজনা তো বাজছে ঠিকই, কিন্তু মাইকে গান হচ্ছে, যেটা তো দেয়া যাবে না, সেই জন্য চলে এসেছি। আর এখানে দেখুন মাকে সাজানো হচ্ছে, ফুল দিয়ে সাজানোটা হয়ে গেছে, ফুলের সাজের বাইরেও তো অনেক কিছু আছে। তাই এই যে ঠাকুরমশাইরা মাকে সাজাচ্ছেন, আমি চলে এসেছি, পুজোটা দিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে বসে দেখছি অনেকেই আছে, সেখানে বসে পড়েছি। তাহলে আমাদের এখানে মায়ের দর্শন করালাম আপনাদের, যে আমাদের এখানে পুজো, সেখানে এসেছি, সেটা আপনাদের এখনও পর্যন্ত মায়ের সাজসজ্জা চলছে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর। আপনারা প্রত্যেকে যে এইভাবে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, যে দিদিভাই, আমি কারোর নাম নিচ্ছি না, অনেকেই করেছেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সত্যিই আমার খুব ভালো লেগেছে। যে ইউটিউবে কি পেয়েছি কি পাবো সেটা বড় কথা নয়, আপনাদের মতো এত ভালো ভালো বন্ধু পেয়েছি, এটাই কি কম কথা? এই দেখুন কাছ থেকে মাকে দেখাচ্ছি, মায়ের ওই যে সিঁদুর দান হচ্ছে, সেটাও একটুখানি আমি বসে আছি বলে আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। আর আশপাশটাও আপনাদের একটু শেয়ার করব, যে চারপাশটা এখানে দেখুন এখনও সমস্ত কিছু আয়োজন চলছে। আর এটা তো আপনারা সকলেই জানেন, গভীর রাতের পুজো। তা পুজোটা শুরু হয়, কারণ সারা রাত তো পুজো হবে, পুজোটা শুরু হতে হতে 11:30 12টা বেজে যায় শুরু করতে করতে। এখনই তো প্রায় 11:45 মতো বাজে। আমি বসে আছি, বাড়ি থেকে 10টায় এসেছি, 11:45 হয়ে গেছে, আমি বসে আছি। তা অল্প অল্প করে শেয়ার করছি। পাশে বাচ্চারা নাচছে, গান চলছে, ওদের আনন্দই সব থেকে বেশি। যে কোনো অনুষ্ঠানে বাচ্চাদের আনন্দ সব থেকে বেশি, ওরা বেশি, ওদের দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। দেখুন ওরা কত আনন্দ করছে, কত সুন্দর সুন্দর গান বাজছে, কিন্তু সেগুলো তো দেয়া যাবে না। ওরা খুব এনজয় করছে। পাশে কিছু বাচ্চাদের খেলনা, আইসক্রিম এইসব দোকান আছে, সেগুলো বাচ্চারা খাচ্ছে, এনজয় করছে। আর আমরা বড়রা সব এখানে বসে আছি, ঠাকুরকে সাজানো হচ্ছে, সেগুলো বসে বসে দেখছি। আর বাচ্চারা দেখুন, যে কথা বলছিলাম, ওদের আনন্দ সব থেকে বেশি। আর এই যে আমরা সব বসে আছি, অনেকের বাড়িতে যে কথা আগেই বলেছি, আত্মীয় স্বজনরা এসছে, বাড়ির মেয়েরা এসছে, যে বাপের বাড়ির সামনেই পুজো, তা সেই জন্য। আর এই পুজো উপলক্ষে কত বাড়ির ছেলে মেয়েদের বন্ধু বান্ধবী সব বাড়িতে আসে, সবাই সবার মতো আনন্দ করছে, বন্ধুরা এসছে, বন্ধুদের সঙ্গে গল্প করছে। কারণ এই একটা দিন কিন্তু অনেকেই কিন্তু অপেক্ষা করে, যে আমার বাপের বাড়ির পাশে পুজো হচ্ছে, বন্ধু ভাবে যে আমার বন্ধুর বাড়ির পাশে পুজো হচ্ছে। তা
সেটা সবাই সবার মতো করে এনজয় করছে। আমরা বউয়েরা, মেয়েরা সবাই অনেক দিন পরে দেখা হয়েছে, যে যার মতো গল্প করছে। ঠাকুর এই দেখুন, সবাই যে যার মতো করে গল্প করছে, অনেক দিন পরে দেখা হয়েছে। এক জায়গায় হলে যা হয়, তা সেটাই বলছি, একটা পুজো উপলক্ষে কিন্তু অনেকের সঙ্গে যোগাযোগ হয়, দেখা হয়। আর এই তো দেখুন কি সুন্দর সবাই ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। আর বাচ্চাদের তো যে কথা আগেই বললাম, ওদের আনন্দ সব থেকে বেশি। তাহলে বন্ধুরা, চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর। আর আমি শরীর খারাপের জন্য হয়তো সকলের কমেন্টের উত্তর দিতে পারছি না, কিন্তু ভিডিও দেখে দিচ্ছি। কিন্তু অনেক সময় কি হয় জানেন বন্ধুরা, ভিডিও আমি দেখে দিচ্ছি, কিন্তু পরে গিয়ে দেখছি কমেন্টটা থাকছে না। আপনারা হয়তো ভাবছেন যে আমি ভিডিও দেখছি না, কিন্তু আমি কিন্তু ভিডিও ঠিকই দেখে দিচ্ছি। এক একজনের ভিডিও দুবার করে আমার দেখা হয়ে যায়, জানেন তো। যাই হোক বন্ধুরা, এই তো এখানে পুজোর আয়োজন চলছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর বেশিক্ষণ থাকবো না বন্ধুরা, চলে যাব, কারণ 11:30 বাজতে চললো, পুজো বসতে এখনও দেরি আছে, ওই জন্যে চলে যাব। আর এই দেখুন, এখানে কিন্তু অনেক সুন্দর বাজনা বাজছে, কিন্তু পাশেই মাইকটা চলছে তো, সেই জন্য দিতে পারছি না, কারণ যদি কপিরাইট আসে সেই জন্য। আর এই তো দেখুন, এরপরে বেরিয়ে যাব। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।